প্রিয় দর্শক সকল আসসালামু আলাইকুম। আপনারা প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আমরা আজকের গফসফ অনুষ্ঠানের আজকে আমরার মাঝে উপস্থিত হয়েছেন আইয়া আমরার আপনারা এর আগেও দেখছেন তানরে আসলে বারবার আনতে ইচ্ছে হয়, বারবার আপনারা চাহিদার কারণে আমরা শিল্পী হলরে আমরা স্টুডিওত আনি। তো আপনার চাহিদারেও আমরা মূল্যায়ন করি। তো আপনারা চাহিদারে মূল্যায়ন করতে গিয়েও আজকে আমরা স্টুডিওতে আমরা অতি পরিচিত এবং অতি প্রিয় মুখ সিলেটর কিংবদন্তি তুল্য অভিনয় শিল্পী জনাবা রওশন মুনির রুনা, আমরা রুনা ভাবি আজকে তান্ডে আমরা স্টুডিওতে আনছি। তাইন বেতার ছোটো পর্দা বড় পর্দা এটার তান অনন্য ভূমিকা। তা আক্কা তার লগে আজকে আবার আমরা গফসফ ফরমু। আরও তার কাছ থেকে যেটা আমরা জানছিলাম না বা এখন বর্তমানে যে কিছু বিষয় আছে যেগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করা দরকার, ওগুলা নিয়ে আমরা আলোচনা করবো। মাঝে মাঝে তার কাছ থেকে আমরা তান যে আগর দিনের আগে যেগুলা করিয়া আইসুন তান যখন তাই মঞ্চ খাফাইতা ডায়লগ হল দিয়া মঞ্চর অভিনয় করিয়া ওগুলা তার কাছ থেকে আমরা জানবো বা তাই আমরা ওগুন দিয়া আমরা বিনোদন দিবা মূল্যবান কিছু কথাও শুনবো তার কাছ থেকে। তো আক্কা তার লগে আমরা আজকে গপসপ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাংলার সকল শ্রোতা বন্ধু হলরে বালা থাকুকা, সুস্থ থাকুকা, ই ভাইরাসের মাঝখানো সকলরে আল্লাহ হেফাজত করুকা, রহমত দেউকা, বরকত দেউকা, বালা থাকুকা। আজ তো আইলাম আপনার দাওতে। ইটা আগর ইতিহাস কইতে গেলে বুঝতারে বাবাই। আমার জীবনে আমি যাত্রাও করছি, ছবিও করছি। এটা কিংবদন্তি নায়ক নায়িকা হলো লগে যেমন রাজ্জাক ভাই, কবরিয়াফা তার লগে করছি আমি আবির্ভাব ছবি, সারেং বউ, আলোর মিছিল, পদ্মা নদীর মাঝি। কোনটাও বুঝতাম না। ডাইরেক্টারে কইছেন ফান্তাবাদ খাও, ফান্তাবাদ খাইছি। পদ্মা নদীর মাঝিত নিয়ে বেটায় বেচিলে আর এটাও বুঝতাম না যে বেটায় বেচিলে আর নিয়া বুঝছেন। কত খুশি হইয়া অভিনয় করলাম, মেঘে ভিজলাম, পানি ভিজলাম, কিন্তু ভিজলাম যে ডাইরেক্টারেও কইরা না এই ওবাই আও বা হবাই যাও, যেখান কইরা ওখানে মনে করলাম ওগৌ খাম, ওগৌ অভিনয়। আমরা বহুত কষ্ট করি অভিনয় করছি। যাত্রা করলাম নবাব সিরাজউদ্দৌলা, আলেয়া করলাম, লুৎফা করলাম, গসেটি বেগম করলাম। আমার কোনো আফসোস নাই। আমি যাত্রাত একবারে শুরু থেকে শেষ পর্যন্ত 3-4 ক্যারেক্টার এক নাটকও করছি। আর আব্দুল আল মামুনের মনে হয় আমি যা বইয়েই নাচে কোনটা বাকি নেই। সুবচন নির্বাসনের, এখন দুঃসময়, কীতদাস, অরক্ষিত মতিঝিল, বিবি সাহেব, তার বাদে সেনাপতি, তুমরাই, মেরাজ ফকিরন মা, প্রায় 600-র মতো নাটক করছি কীতদাস লইয়া। কারণ কীতদাসও করছি আমি 200 বার, 156 বার করছি বিবি সাহেব, মেরাজ ফকিরের মা 20 বার, সেনাপতি 40 বার, এরপরে অরক্ষিত মতিঝিল 17 বার, সুবচন নির্বাসনে 70 বার, এখন দুঃসময় 70 বার। আমরা তখন কুরামলো পয়সা লইছি বন্যার সময়, সাহায্য লইছি, লইয়া মানুষরে সাহায্য দিছি, ওলা নাটক করছি। ফকির আলমগীরে গান গাইছেন, মৌলভীবাজার হলো বুঝছেন, সিনেমা হলো নাটক হয়েছে, গান গাওয়া হয়েছে, এখন দুঃসময় নাটক। তো ইটা স্বপ্ন লাখান এখন মানুষের কি চাহিদাও নাই, সময়ও নাই, আর নাটকরে মানুষ অত বালা পায় না। আসলে আগে ভাবি আপনার আন্তরিকতা বেশি আছিল, যারা কাজ করছেন তারারও আন্তরিকতা আছিল। আমরা খাইয়া না খাইয়া আন্তরিকতা আছিল, যেমন তারার আন্তরিকতার কারণে কিন্তু আপনারাও কিন্তু দুর্বল আসলা তারার কাছে, যে না এটা ছিলাম বাদ দিতাম পারতাম না। তারা অনেক সময় যে তারার উপদেশগুলা মানছি এর লাগে আর কি বড় ছোটরে সম্মান করা জিনিসটা বেশি আছিল, মায়াটা বেশি আছিল। আমরা এক কাপ চা বড়য়ে খাইয়া হারলে রইলে আমরা খাইছি, কিন্তু তারাও সচেতন আসলা, অমুকে খাইছে না, তমুকে খাইছে না, এই বাটিয়া খাইলাও। একটা সিঙ্গারা বাটিয়া 3 টুকরা করিয়া 3 জনে খাইছি। আও দিনও গেছে আলু সিদ্ধ দিয়া খাইছি, নাই টং দোকান, নাই কোনটা মেঘ দে, আলু কাগজ দিয়ে খেয়ে দি জাল দিয়া সিদ্ধ দিয়া আনা লবণে আমরা আলুও খাইছি। এটা দিনও গেছে, কিন্তু এখন এটা নাই। এখন তো আপনি যাইন স্পটও যাইন না, এখন গেলে আপনার কি লাগে? এটা মানে কিতা কিতা আপনার কাছে মনে হয় যে ও জিনিসটা ঠিক করা উচিত, ওগুলা আবার ঠিক করলে ভালো হইব? এগুলো তো পয়লা নম্বর আমার কাজের প্রতি আন্তরিকতা থাকতে হইব।
আমি যে কাজটা করলাম কতখান দরদ দিয়া করলাম, আমার যদি ভুল হয়, বড় একজনে যদি কয় আমি ভুলটা যাতে সংশোধন করতাম পারি, ওখানে এই নাটকও ভুল হয়েছে, আগামীতে আমার চিন্তা ভাবনা থাকতো আগামী নাটক আমি নিখুঁত করতাম। ওখন তো এই জিনিসটা নাই, আমরা শিক্ষার কোনো আগ্রহ নাই। আমরা গেলাম করলাম খামর বেটি ফিনলাম বেনারসি শাড়িয়ে খান চুড়িয়ে আতো খানো 300 টাকার দিন, ইগু তো হইতো নাই। ইগুয়ে কিন্তু তোমার যে ক্যারেক্টারটা চরিত্রটা ফুটিয়ে আইল না। যেমন আমি সারেংবুত একটা ক্যারেক্টার করছিলাম, কবরিয়া ফারে নিয়া কি জমিদার বার্তা কি চাউল চুরি করি নিয়া কুচো করি ব্লাউজ ছাড়া, কতখান বয়সও আমার মনে হয় 10, 11 বা 13 হইব, ওলা নিয়া দিছি ডালিয়া দিছি, ও জেলা হয়েছেন ওলা আটিয়া গেছি, জেলা হয়েছেন চুরি করতাম ওখান করছি। আমরা ইটা ডরাইছি না বা শর্মাইছি না, আইসি অভিনয় করতাম অভিনয় করছি। কিন্তু ওখন মানুষের এটা নাই, ওখন মানুষের চিরা জুতা ফিনতো নাই, তে গড় ঝাড়ু দিত না, আমি লাহারিয়া লইতাম নি, আমি এই ক্যারেক্টার হইল করতাম না, তে অভিনয় শিখতাম। ওইটা কি অভিনয় তো শিখতে হইব, সেই তো মার ফেরটা কি শিখিয়ায় না, ধীরে ধীরে দেখিয়া শুনিয়া তার বাদে। এর বাদে আমরা যে রাইটার হল পাইছি, পরিচালক পাইছি, যেমন কল্যাণদা, সালমান শাহ নানা, রুহুল আজাদ চৌধুরী, সুরুজ ভাই, দুলু ভাই, এর বাদে মনির আহমদ, বিদ্যুৎ কর, খালেদ চৌধুরী। খালেদ চৌধুরীর 2টা ছবি তাই ছবি করছুন পাণ্ডুলিপি দিয়া, ও 2 ছবি বাদে তাই আবার এগুলো স্টেজ প্রোগ্রাম করছুন। সিনসিনারি খাটিয়া আমরা ডুয়েট গান গাইছি, সিনোর ফাঁকে ফাঁকে লুকাইছি, নাটক হয়েছে। তাও 1 ঘন্টার না 3 ঘন্টার নাটক, 3 ঘন্টার নাটক আমরা রিহার্সেল দিছি 3 মাস। ঠিক আছে, 2টা নাটক 3 মাস রিহার্সেল। সিলেট থাকি গিয়া মৌলভীবাজার থাকিয়া রিহার্সেল দিয়া আবার আইয়া অফিস করিয়া আবার পড়াশোনা শেষ করিয়া যাওয়া, কেউ চাকরিয়ান নাই, কেউ ফোরের ওটা করছি আমরা। ওখন মানুষের ত্যাগ স্বীকার করি না, পরিশ্রম করতে রাজি নাই, দরদ নাই। দরদ যদি থাকতো তে ওখনকুর যত মিডিয়া বার হয়েছে, ইউটিউব চ্যানেল আছে, মিডিয়া আছে, ইউটিউব চ্যানেল হইতে ওখান মনে হইলো যে এখন তো একদিনে মনে হয় 5টা নাটক হয়ে যায়, ওই যায়। কিন্তু আমরা নামলো এটা পাইছি না রে বোন, এটা কেমনে সম্ভব হয়? 5টা নাটক কিলা নয়, এটা তো 20 মিনিট 25 মিনিট করিল, তারা এসে তারা এডিটিং করলো, ডাবিং করলো, বা ডাবিং ওখান লইলায় ডাবিং একলগেও তারা। আপনি ইলান কোনো স্পটও গিয়া পাইছেন যে আপনি 3টা নাটক করতে না, হয়েছে? 3টা করছি না, আমি 2টা পর্যন্ত করছি, তাও আমি কম করছি। কারণ যেমন আমরা শাহেদ মুশারফর নাটকও 2টা করছি, বেশি নাই 1-4-5 বার, আর ইয়োর করছি, আর জয়নালর করছি ওলা, কিন্তু জয়নালর এক দিন একটা করছি, আর লুকমানোর তো সবসময় ডেইলি একদিন একটা হয়। ইউটিউবর সবুজ সিলের তাকে তারা একটা করিও করে। আর আমি অসুস্থ হওয়ার বাদে তো অলরেডি আমার জামাই মরার বাদে, মেয়ে মারা যাওয়ার বাদে একবারে টোটালি বাদ দিলেছিলাম। তো চেন্নাই দেখানির বাদে ডাক্তারে, আমার তো পাসপোর্টও লেখা আর্টিস্ট, ও আমার ছেলের ইন্টারভিউ নিছে, ডাক্তারে জিজ্ঞেসে, তো আমার ছেলে কইছে যে আমার মায়ের যে কোনো স্লোগান দেখে নাটক 10 থেকে 20 মিনিট একলা করতে পারেন একক, যে কোনো বেড়ারে। যেমন বাংলাদেশের সরকার উন্নয়ন কর্মকাণ্ডর যত রেডিও নাটক হয়েছে, একমাত্র শিল্পী আমি গর্ব করি কইব যে আমি ছাড়া কোনো নাটক হয়েছে না সরকার উন্নয়ন কর্মকাণ্ডর। আর বিশেষ করে বাবুল ভাই লেখা স্ক্রিপ্টগুলো হয়েছে। আমরা রজতেও লেখছে একটা নাটক, এই মুক্তিযোদ্ধার উপরে, যে দেশের পরিস্থিতি নিয়ে খুব সুন্দর হয়েছিল নাটকটা। আমি মার ক্যারেক্টার করছিলাম, রজত নায়ক ছেলে করছে। তো এই ধরনের নাটকগুলো সুযোগ পাওয়াও তো এক ভাগ্য, বুঝছো? তো এই ধরনের সুযোগ এখন মানুষে পায়ও না, আর মানুষের আগ্রহ নাই। যে জেলা ফারের কি নাটক করিল উঠল, ওটাও দারুণ। এর লাগে তো আমি কইরাম কি যে একদিনে যে 2টা নাটক হয়ে যায় বা 3টা নাটক হয়ে যায়, এটা কিন্তু আসলে নাটকের মানও থাকে না, না না মান থাকে না, এবং শিল্পী হলেও বালা করি যায় না, শিল্পীও তো ক্যারেক্টারের ভিতরে ঢুকে না, ঢুকতে পারতো না। কারণ একটা ক্যারেক্টার থেকে আপনি আবার একটা ক্যারেক্টার যাইবা গিয়ে ও একদিনে ঢুকে না। কারণ এখন আগে আমরা যেমন ওই যে ফয়লা যখন ক্যাসেট যুগাইল, ক্যাসেট ওইল যে, তাও কিতা ভিডিও ক্যাসেট, আমরা 2 দিন 3 দিন স্ক্রিপ্ট পড়ছি, পড়িয়া স্ক্রিপ্ট রিহার্সেল দিছি, রিহার্সেল দিয়া ওগু রেকর্ডিং হয়েছে। যেমন ফাটার আওয়ার, স্বপ্নের বিলাত, এর বাদে রুশনার বাড়ি আগুন লাগছে, আরও বহুত নাটক, কিরফিন, দুবাই ফেরত কন্যা,
মাঝখানেও একটা নাটক করি আমার খুব ভালো লাগছে রাসেলর সেট টিভি, খুবই ভালো লাগছে যে কাহিনীটা আমার জানা 80-র দশকও আমরা সেট টিভি দেখা লাগে কিতা করছি, সবে চান্দা দিছুন, নানিয়ে চান্দা, নানির কাছ থাকি নাতিনে কিলা চান্দা আদায় করেন যে তোমার তো টেকা আছে, তোমার উপরে ভরসা করিয়া আমরা 250 টাকা জমাইছি, তুমি টেকা দাও, দিলে আমরা নাটক দেখতাম, ছবি দেখতাম, যে 3টা সামাজিক ছবি দেখতো, যে আমরা যে এই যে সাংস্কৃতিক যে দরিয়া রাখাটা, সাংস্কৃতিক অঙ্গন তো এখন বহুত দূর হয়ে গেছে গিয়ে, আগর রইছে না। যেমন আমি হুরু থাকতে স্কুল লাইফে শুনছি ইয়ারুন্নেসা আমার ক্লাসমেটর ফুফু, তো আমরাও ফুফু ডাকতাম, তখন আর কিতা পড়ি 3-4 পড়ি, 3 উঠি আমরা ইংলিশ সাবজেক্টও পেয়েছি। তো স্কুল থাকি বেটি গান গাইতো, রেডিওতে আইসে, তো রেডিওত তো একমাত্র আমি হামাইতাম পারি, তো আইয়া হামাইতাম 3জন বেটি রেকর্ডিং করে রেকর্ডিং শুনতাম, কত শখ। ওই যে কলসিতে নাইরে পানি খেদিব তুলিয়া, তার বাদে আটু ফানিত লামিয়া কইনা আটু মাজন করুন, গলা ফানিত লামিয়া কইনা গলা মাঞ্জন করুন, এটা এর বাদে ওই লগিয়া আচ্ছা বর্তমানে সবটা কি বড় জিনিসগুলো আর একটা কইলেই তোমারে ওই যে গানটা ওই যে আইলারে নয়া দামান, ওখান আমরা ইয়ারুন্নেসা খালার মুখো ফুফুর মুখো শুনছি, তার বাদে শুনলাম গিয়া রানা বর্মন দাজে তান মা যে প্রতিমাবালা দেবী তান গেছে শুনছি, এরপরে শুনছি আমি আরতি দিয়ে গাইছন, লাভলি দিয়ে, মালতী দিয়ে, তারার মুখো শুনছি, বুঝছো। তখন আমরা ও গান গাইছি। গানটা লেখা কার ভাবি আপনার, আপনারা তো ওই সময় আসলা? আমি শুনছি গানটা লেখা কেউ হন গিয়াসুদ্দিন কিনা করিম বাইর, আর কেউ হন রাধা রমনের, ওটা শিওর আমি ঠিক জানি না। তো ও গানটা 97 সালে শাকুর মজিদে করলা বৈরাতি নাটক, লন্ডনে কইনা বাদে বৈরাতি করছে। আমিও ইদানিং আমি একটা বৈরাতি নাটক ও গানটা হিমাংশু দায় আর রাবিয়া খাতুন দুলুয়ে লিপসিং করছেন, গানটা গাইছেন কিন্তু আমিরুন্নেসা আফার গান মনে হয় যদ্দূর সম্ভব আমার ধারণা, আমার খানো আসিল যে হিমাংশু দায় কইরা যে ইগো আমিরুন্নেসা আর আমি রেকর্ডিং করছি, ও রেকর্ডিং হিমাংশু দায় রেডিওটা কি ক্যাসেট বার করি আনছেন, মোস্তফা কামাল আসলা তখন, মোস্তফা কামাল আসলা ও ক্যাসেট বার করিয়া ও ক্যাসেট বাজাই বাজাই গান গাওয়া হয়েছে। এটা এখন আসলে ওই যে আপনি যেটা কইছেন শাহ আব্দুল করিম, তারপরে রাধা রমন, আমি ওদ্য একটা ভিডিও ক্লিপ দেখলাম ফেসবুকও ভাইরাল হয়েছে, দেখলাম এটা মনে হয় শাকুর মজিদ বা দিছেন, এটা ওলাও দেখলাম তান পেজ থাকি, যে এটা মনে হয় রামখানাই দাস যে ও সরি রামখানাই দাস মার গাওয়া, এটা ওঠে লেখা তান গান ঠিকই আছে ইলেকশন টাইম। তো এটা নিয়ে 3-4টা হয়েছে, কিন্তু রামখানাই দান মার গাওয়া লেখা গানটাই এটা সত্য ঘটনা, ও রেকর্ডিং হয়েছিল রেডিওত, এবং তাই নিজেও কইছেন এই গানটা, তাই নিজেও কইছেন এই গানটা রেকর্ডিং হয়েছে রেডিওত, তখন কুরামলো এত মনে করো বউতো জন্মও হয়েছে না, বউতে জানেও না, তো ওখন এই গানটাও তো ভাইরাল হয়েছে, কিন্তু থৌ সময় শাকুর মজিদে করছেন, বুঝছো। তো কদর আসলে ধীরে ধীরে আসলে। তো এই গানটার কথা আপনার আয়োজন মনে হয় যে আমরা হুরু থাকতে বুঝতাম না, গাইতাম, বুঝছনি, নাচতাম, দামাইল দিতাম, নয়া দামান, এর বাদে আইলারে নয়া দামান, আমি লাভলি দিয়ে আমরা একটা কি একটা ছবির অংশ না কিতাত আমরা গাইছিলাম, যেমন দামান্দর বাইর বউ লড়তে চড়তে উঠতে পারি না, আমি মোটা আসলাম, তারা আমারে বানাইছিল হিমাংশু দাহ। তো ভাবি আপনার যদি খুব মানে আগর এমন কোনো ডায়লগ যেটা আপনার এখনো মনে হয় যে আবার বারবার হইতে ইচ্ছে হয়, ওরকম কোনো ডায়লগ যদি একটা আমরা শুনাইতাম। সালমান শাহ নানার কথা কই, কমরুদ্দিন সাহেব তাই পূবালী ব্যাংক সার্ভিস করতে তাই না মানে নিসলা নাটক, তো আমি তো ছুটো, এখন ফুয়ার বউর ক্যারেক্টার হতাম, তখন তো ফুয়ার বউ দেখাইলি তো ইমেচুয়েড, তার নেশা আছিল তাই মিষ্টি চুডু করে খাইতে আর কি, ডায়াবেটিস, নাটক চলের ড্রপ সিন ওপেন, নাটক চলের প্রমটারে প্রম করে,
তাই মিষ্টি খাইছেন, বউরা তো মিষ্টি দেখিয়া আর কি বউয়া ইয়া ফাইলিছে দেখিয়া সরম পাইয়া তাই দুঃখিত হয়ে গেছেন, খান্দি দিছেন। তান খান্দন দেখে আমি ডায়লগ দিতাম, আমি ভুলে গেছি। আমি তান খান্দন দেখে ইয়াল্লা বেটা বেমার, বেটা তো মিষ্টি খাইতে পারে না, আমি আব্বা খাও খাও কইয়া 3 টাকা পাইছি। এটা একটা ঘটনা। আর ডায়লগ কই যায়, সিরাজুদ্দৌলা নাটকও গেছি, আনোয়ার হোসেন ভাই সিরাজ, আমি লুৎফা, আনোয়ার আফা না সরি আমি আলিয়া, আনোয়ার আফা লুৎফা, আর গসেটিক বেগম খররা আমরা সিলেটর নাট্যকর্মী তাই মহিলা, যেমন উষারানী দাস বয়স্ক মানুষ আসলা, তাই নার্সিং সার্ভিস করতা। তো তাই না আমার প্রায় সময় কাপড় ফুফি দিয়ে দিতা, তার কিছু উচ্চারণ বাঁচত। এখন টান ধরছে পেশাবে, তাই নাই আর সেগুলো কইতে পারছুন না, আমার ইয়া কইস এই মনির বাই দেখো আমরা পেশাব করতাম। তা আমি গিয়া কইতেও তুই গান খালাস হয়ে গেছে, গেছি লইয়া গাঙ্গর ফারো প্যান্ডেল বান্ধা তো যাত্রা তো গিয়া বুঝছো নি, 2 জন 2 খান্দা তুবা, তার একজনে পেশাব করা, পেশাব করিও গেছো গাঙ্গ গিয়া তো ভিজি গেছো। টানে টানিয়া উনিয়া তুলে আনছি, আনিয়া তো লইয়া আইছি। ওখন তো ডায়লগ চলে বুঝছো নি, সিরাজুদ্দৌলায় তুগাইরা গসেটি বেগম রে, গসেটি বেগম বুঝছো। ওখন তাই না হামাই তাই না, আমি জলদি যাও ইয়া জনাব খুইয়া ইয়ে 19 দেও দিয়া ডায়লগ দাও। তাহলে জাহাপনা এই তো আমি হাজির, একই অবস্থা একই অবস্থা একই অবস্থা, কি হয়েছে ঘষেটি বেগম, কি হয়েছে জনাব? নদীতে পড়ে গিয়েছিলাম, আপনার ডাক শুনে দৌড়ে এসেছি। মাইনছে না বুঝি আত্মালি এটা ডায়লগ না, টানে বার করিয়া আনিয়া টানে দুটি বদলাইল গেল, আমরা সিকুয়েন্স চালাইয়া গেলাম। মীর হোসেন, আমি, নবাব সিরাজুদ্দৌলা, যে পতহারা পাখি কেঁদে ফিরে একা, কানর তোলা ভুলে গেছি, মনে নাই বহুত আগর বুঝছো। যে সিরাজে প্রশ্ন কররা যে মীর হোসেন আলো আলোকে তোমার কি পরিচয়, কিন্তু বাই বোন তো শিকার তো আয় না ওই জায়গাটাতে এসে গান গান দিয়া আলিয়া একে চেঞ্জ করিলায় গান গায় বুঝছো। তো গানটার ফয়লা করলি ভুলে গেছি আমি, বয়স হয়ে গেছে তো আর এখন তো চর্চা করি না, কিন্তু এই গানটা আমি আরতাম গাইতাম আগে খুব বেশি। এটা তার বাদে বড় লেখাত গেলাম, আমার জীবনে আমি গান গাইছি না। ওখানে একটা গান হইল, নায়িকায় গান গাইন রবীন্দ্রসঙ্গীত, নাটকটার নাম ডাকাত বুঝছো। তো ডাকাত নায়িকায় রাজপুত্ররে কে ছোট করিয়া, নায়করে কে ছোট করিয়া তাই গান গায়, মায়াবন বিহারিণী হরিণী বুঝছো। মায়াবন বিহারী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। তুমি আমার ফুঞ্জিয়ারা খাইলিছো ফাঁসতলা বাবাইয়া না হয় শাসার দিতে পারলাম না। আসলে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমি, আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে, কত কষ্ট করে আপনি আজকে আইছেন। আব্দুল আল মামুন ভাইয়ের অরক্ষিত মতিঝিল সেনাপতি তখন আসলা, এই বর্তমানে আমরা ডাক্তার ফয়সল, তাই তো এখন ইয়ত আসুন লন্ডন আসুন, ইস্টা মিডিয়া হে নায়ক করতো, আমি ছোটো নায়িকা। ফানি খাইতে খাইতে আর বাথরুমে যাইতে যাইতে শেষ, তারে দেখলেও আমার ডর করতো, তো আমি ফানি খাইতাম। আর গুলাম মোস্তফা ভাইয়ে সুবর্ণাফার বাবা করলা, ওকে বস নাটক বাবার ক্যারেক্টার, তাই রিহার্সেলও দেখছো আমি 4-5 বার বাথরুমও যাইরাম আইরাম। তাই 5 টাকা দিয়ে তো বলে এক মিষ্টির প্যাকেট লইয়া ইয়া বইসুন সোফা, তার বেতর সোফা, আগে তো এটা কাঠের সোফা কম আছে বেতর, তো বইসুন আমার অনো বই একটা দেন মুখো, তাই মুখো তুলি দিন। খাইতে খাইতে আমি অত ফ্রি হইলাম, আমি তার মেয়ের ক্যারেক্টার করছি, 3 দিন নাটক করলাম। আমি বুঝলাম না যে তাই যে অত রাগী মানুষ মিজাজি, আমার ডর গেছে। এই যে আর্টিস্টে কনভেস্ট করা এই জিনিসটা যদি থাকে তো বালা খামাদায় করা যায় অবশ্যই। আমি লাগি ইয়ে করছি, মানে আগে তো আন্তরিকতা আছিল ভাবি সপ্তাহ, যেমন কল্যাণ দায় প্রম্পট করতা, তো আমারে ডায়লগ দিও হইতা, জানিস রে মনির এ ময়না জানিস
এ মেয়ে ভালো কাজ করবে, ওকে ধরে রেখো তোমরা, আমি তো চলে যাব। বলো বলো পম্ফোটা। তো এই যে আগ্রহটা, অত বয়স্ক মানুষ, কত সহানুভূতি। আমরা মিন্দারে পাইছি, তার বাদে বাবুল দারে পাইছি, বাবুল ভট্টাচার্য, ময়নাবাইর অত লেখা নাটক আমি অভিনয় করছি। আর কি তার লগে বাবার ক্যারেক্টার তাকে দরিয়া, যেমন তাইন বাবা আমি মেয়ে, শেষমেশ তাইন আমার লগে নায়ক করছেন, রজতে আমার লগে নায়ক করছে। আর কি সিলেট যত নাট্যকর্মী আসুন, আমার মনে হয় না কেউ আমার লগে নায়কের ভূমিকা ছাড়া অভিনয় করছেন করি। মোস্তফা কামাল সবথেকে বেশি, মোস্তফা কামালে আমি অভিনয় করছি। চন্দনদা, রুহুল আজাদ চৌধুরী, বাবুল ভাই সবে আমার লগে কাজ করছেন। আতিক রাহি, এরপরে গিয়া হইল সুবলদা, এটা সবে আমার লগে নায়ক করছেন। দুইটা জিনিস। তুমি নাটক শুনতাই হয়েছো তো, আমি পুরানা একটা নাটক করি। আয় আয় পাহাড় সমান উঁচা হইয়া, আয় আয় পাহাড় সমান উঁচা হইয়া, আমার সোনার মানিকরে আমি খাটে তবু না, বাসায় লইয়া যাইব, বাসায় লইয়া যাইব। ব্যাপারি, ও ব্যাপারি, আমি জমিন সবটুকু দিয়া দিব, আমার চাল দে, ডাল দে, আমার পোলার খাওয়ন দে, খাওয়ন দে। ও বন্যা আমার করে বাসাইয়া নিয়ে যাইব রে ব্যাপারি, তুই ক্ষেত খাবার সবই পাইবি, আমগরে চাল দে, ডাল দে, খাওয়ন দে, খাওয়ন দে। আমার 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 দুধের পোলা ছটফট করতেছে, ব্যাপারি আমার পোলার একটু পানি দে, একটু দুধ দে, একটু দুধ দে। বাজান বাজান বাজান, আমি তোরে মরতে দিব না বাজান, আমি আমি তোরে মুখে জড়াইয়া ধুইয়া লাগুম, ধুইরা লাগুম, ধুইরা লাগুম। আল্লাহ আল্লাহ, আমার আমার বাজান চোখের পাতা মেলতেছে কেন না, কেন চোখ বন্ধ করছে কেন? হায় হায়, পাও পাও ঠান্ডা, হাত ঠান্ডা। না না, আমার বাজান মরতে পারে না, আমার বাজান মরতে পারে না, মরতে পারে না। আমি কই দাফন দিব, কই? কি কইলি, কি কইলি ব্যাপারি? হারামির বাচ্চা, হারামির পুত, আমার আমার জানের টুকরা ভাসাইয়া দিব, বন্যার পানিতে ভাসাইয়া দিব। আমি আমি তোর কলজা চিবাইয়া খামু, আমি ভাসাইয়া দিব না, আমি ভাসাইয়া দিব না, আমি ভাসাইয়া দিব না। কমইলে এই নাটকটা মনে হয় আমি 30 থেকে 35 বছর বাদে ছুড়লাম। মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, যে আসলে প্রশংসা করার মতো নয়। মানে আমি প্রশংসা করতাম যে আপনার এইটারও যোগ্যতা রাখি না, আসলে প্রশংসা করতাম না, কারণ লোকে এটার ঊর্ধ্বে। রুনা ভাবি আসলে খিতা হইতাম, আগেও তো হয়েছি কিংবদন্তি তুল্য, তাইন সবর ঊর্ধ্বে। আমরার অভিভাবক, আমরা যারা আছি, আমরা হইলাম কি তা কিচ্ছু নাই হইতে গেলে, এখনো কোনটা নাই, তান খান্তাতে আমরা কিছু নাই। আমি আজকে তাঁদের লইয়া বইছি এবং বারবারও লইয়া বই। আমার আসলে সৌভাগ্য, তান লাখান মানুষের জন্য লইয়া আমি বইতাম ফাররাম। তো ভাবি আপনারে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করাম। আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ডাক লগে যে আপনি আইন এবং অত কষ্ট করি আইন। ওলে শাকুর মরিদ বাইর উপরে আমার দুঃখ আছে। আইস থাকি কয় বছর আগে আমার এই বুড়ি বাড়াইছো বুঝছনি, ফয়লা বিসমিল্লা আমি বৈরাতি নাটক নানির ক্যারেক্টার করলাম। যখন দুলুয়াফা বিয়ে ফড়ন, তখন আমি এইটোর ছাত্রী। দুলুয়াফার মায়, দুলুয়াফায় আমার শাড়ি পিন্ধে দিতা, উলোর চাদর ফেসাইয়া সেলোয়ার ফিন্দাইয়া, তার উপরে পেটিকুট ফিন্দাইয়া, তার উপরে শাড়ি, বুঝছো, আমি নায়িকা করতাম। কিন্তু সাগর ভাই আমার ও বৈরাতি তো নানি বানাইয়া রাখলা। আর ওখন আইন ছিলেন, খবরও না, দেখাও নাই। ও একদিন দেখাইছিল বুঝছো, বাউল সম্রাট আব্দুল করিম বাইরিয়ত অনুষ্ঠানও গেছিলাম, তো দেখাইছে। তো তার গেছে আমার সালাম রইল। তার মতো গুণী মাইনসর একটা নাই, দুইটা নাই, 3-4টা নাটক আমি অভিনয় করছি, এটা কম কথা নাই। ছুটির ঘন্টা করলাম আমি, সুবর্ণা আপা, রাইসুল ইসলাম আসাদ ভাই, আফজাল সাবর স্ক্রিপ্ট আছে,
আর বাদে হুমায়ুন ফরিদি ভাই দিলারা জামানাফা। আমি খামর বুয়া সিলেটটাকে একলা গেছি। আর আমার ছোট্ট পিচ্চি মেয়াকে, আমার মেয়েটা ছোটো আছিল 5 বছর, তাই করছিল কি সুবর্ণাফার মেয়ে। ক্যারেক্টারটা হইলো ও টাইপর আর কি, মহিলায় যা করে গরুর গৃহস্থিয়ে যা করেন খামর বেটিও তা করে। এখন ফুরিয়ে হারিয়ে গেছে হাইজে গাড়ি নিছে। সুবর্ণাফা বেউস পাগল ইয়, তাই ন বেউস পাগল ইয়া হুতি দিয়েছেন বিছনান। হুমায়ুন ফরিদ ভাই ইয়া কইছেন যে বুয়া আমারে বাদ দাও। বলে আমি তো ভাত রান্তাম না। বলে খেনে বলে আমি রান্তাম না, থার্ড ল্যাঙ্গুয়েজে। আমি ভাত রান্নার পারব না, আমি তো শুয়ে আছি। কেলাই শুয়ে আসো? শুয়ে থাকুন না, বিবি সাহেব শুয়ে ঘন্টার পর ঘন্টা কাটাইতেছে আর মাইয়া মাইয়া করতেছে। আমিও মাইয়া মাইয়া করতেছি, মাইয়া রে মাইয়া, মাইয়া রে মাইয়া। কি কইলেন? বিবি সাহেবরে নিয়ে পাপ না যাইবেন? ঠিক আছে, আমি আমার পানের গুটটা লইয়া লই, আমিও যাবো বিবি সাহেবের লগে। বুঝছো? একটু কইলে এইভাবে যে শাকুর মজিদ ভাই মাতিছেন আপনার কথা, মনে হয় 2-3 মাস আগে আমার লগে একটা মিট হয়েছিল। আমি আর শাহজাহান ভাই গেছিলাম, তাইনও ইয়ে করছিলা, ডাকছিলা যে একটু দেখা করতাম আমার লগে। ও গেছিলাম তার ওখানেও মাতিছেন আপনার কথা। আপনার আগে যে নাটকগুলা করছেন ওখানেও যে সিলেট আপনার আপনি আসলা যতটা নাটক হতান বইরাতি বিশেষ করে মাতিছেন তাই ওটার কথাও। তো ওই সময় জিজ্ঞেসছেন আপনার কথা বালা আসেননি বা কই, মানে নাটক দেখোই না আপনার সিলেটি নাটক মনে হয় দেখোই তাই দেখোই না, আবার মাঝে আগে মাতুই তো। আর ইদানিক বাক্কা মনে হয় 4-5 মাস ধরে মাত কথা অন্য তার লোকে। বুঝছি। আগে প্রায় সময় তাইনও ফোন দিতে, আমিও দিতাম। ওখান টানে দিলে তার ফোনও লাগে আমি ঢুকতে পারি। ইদানিং তাই সিলেট আইসেন না? সিলেট আইসলা লাস্ট যখন, তখন আলাপ হয়েছিল আমরা লোকে। তো এই জিনিসগুলো আসলে আমরা মনে রাখা দরকার। আমরা পুরান জিনিসের কদর করতাম। যেমন আমরা যে শীতল ফাটি সিলেটি রান্দা, এটা কিন্তু আমরা ভুলে গেছি না। আমরা রোজা মাসও খিতা খাই নরম খিচুড়ি, শাক, ঘি দিয়া খিচুড়ি। শাক না হইলে ইস্তারি হয়েছে না, খাঁচা চান্না না হইলে খেজুর, জিলাপি না হইলে ইস্তারি পূর্ণ হয় না। আগর মানুষে কিতা খাইতা, শীতল পিঠা বানাইতা। শীতল পিঠা হুটকি ভর্তা, দেখো ইস্তার খোদা উটকি ভর্তা দিয়া শীতল ফুটা দিয়া খাইয়া কুলি উলি করিয়া গিয়া অজু ফরিয়া নমাজ ফোরডা ইয়ে করা খাইতা মুখো রুচি বাড়বো। আর এখন আমরা কিতা খাই, তেলর যা জবজবা আছে আর যা 2 নম্বরই জিনিস আছে, বার্গার, পিজ্জা, ইটা ইটা। তা আমার এটা ফুসায় না, যদিও পছন্দ করি না, আমি এটা খাই না। আমিও দেশি খানি খাই, দেশি রান্দার হুটকি চালো অবশ্যই সবে ওলান। আপনার যে কথাগুলা কইছেন আমরা দেশি খানি খাইমু এবং দেশের আমরা ঐতিহ্যের রক্ষা করার দেশি জিনিস কিনতাম, দেশি কাপড় কিনতাম। ওই যে ক্যারেক্টারও আমরা চেক শাড়ি কিনি না, বিবির আসলে বার হইয়া গেছিল গ্রামে, আমরা হুলু আসলাম কিনছি। ওখানো আমার কাছে 60-এর দশকের শাড়ি আছে, 40-এর আছে। কারণ এটা জানো না, আমি জমাইয়া রাখছি কোন সময় আমার কোন চরিত্রত লাগবো। ঠিক আছে, স্মৃতি হিসাবে থাকলো। তো প্রিয় দর্শক হল, আমরা সময় স্বল্পতার কারণে আজকে আমরা শেষ করতে ওর অনুষ্ঠানটা। পরবর্তী সময়ে আমরা আবারও পাইমু, ভাবিরে আবারও আমরা স্টুডিওত আনার চেষ্টা করবো। তার শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকতো আমরাও আশা করবো, এবং আপনারা দোয়া করবা তার লাগে যেন তাই আমরা আরো বেশি বেশি সময় দিতে পারেন এবং তানটা আরো বেশি পাইতাম আমরা। তার কাছ থেকে আমরা এখনো শিকার বাকি রয়েছে, এখনো বহুতটা রয়ে গেছে বাকি। এবং অবশ্যই ইনশাল্লাহ আমরা তার কাছ থেকে এগুলো আমরা আদায় করবো আস্তে আস্তে। তো ভাবি আপনারে অসংখ্য ধন্যবাদ আমরা আইয়া কেন সময় দেওয়ার লাগে। এবং আপনি শরীর ভালো নাই আমি যতটুকু জানি, এবং আমরা লিফট সমস্যা, আপনার সিঁড়ি বাইয়া উঠছেন, একটা লাগে আমি কিতা হইতাম মানে আমি আসলে আপনার প্রতি খুবই আন্তরিক এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। ও আশা করিয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।